একটু থামুন। এখন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন, রমজানের শেষ 10 দিন তুমি কিভাবে কাটিয়েছ, আপনি কি জবাব দেবেন? ঘুমিয়ে, মোবাইলে, নাকি সিজদায় কাঁদতে কাঁদতে? এই প্রশ্নের উত্তর আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করতে পারে। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি অসাধারণ উপহার। এই মাসে শয়তানকে শিকলে বাঁধা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, প্রতিটি নেক আমলের সোয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই পুরো মাসের মধ্যে সবচেয়ে দামি সময়টা কোনটি? উত্তর হল রমজানের শেষ 10 দিন। এই 10 দিন যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। আর যদি এই সুযোগ হাতছাড়া করেন, তাহলে আফসোস করতে হবে, হয়তো কিয়ামত পর্যন্ত। ভাই ও বোনেরা, রমজানের প্রথম 20 দিন যদি সোনার মতো হয়, তাহলে শেষ 10 দিন হল হীরের মতো। কিন্তু কেন? কারণ এই 10 দিনের মধ্যে লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাত সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেছেন। সেই রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহ পুরো একটি সূরা নাজিল করেছেন শুধু এই একটি রাতের জন্য। সূরা আল কদরে আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। ভাবুন একবার, একজন মানুষ যদি 83 বছর একটানা ইবাদত করে, সেই সোয়াব মাত্র একটি রাতে পাওয়া সম্ভব। আপনি কি এই সুযোগ হাতছাড়া করতে পারেন? এছাড়া এই শেষ 10 দিনে রয়েছে ইতিকাফের বিধান। মসজিদে নিজেকে আটকে রাখা, শুধু আল্লাহর জন্য, দুনিয়ার সব কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু তার দরবারে পড়ে থাকা। এই দিনগুলো হলো পাপ মোচনের শেষ সুযোগ। রমজানের শুরুতে যদি ঠিকমতো ইবাদত নাও করে থাকেন, এই 10 দিনে সব পুষিয়ে নেওয়া সম্ভব। লাইলাতুল কদর ঠিক কোন রাতে হয় কেউ জানে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রমজানের রাত। এই রাতে আল্লাহর অনুমতিতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে আসেন। সেই রাত ভোর পর্যন্ত শান্তি আর রহমতে ভরপুর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু একটি রাতের ইবাদত আর সমস্ত গুনাহ মাফ। আপনি কি কখনো ভেবেছেন জীবনে কত পাপ হয়ে গেছে? হয়তো এমন পাপ যেগুলো মনে পড়লে বুকটা ভারী হয়ে যায়। সেই সব পাপ মাফ হওয়ার সুযোগ এই একটি রাতেই। প্রিয় ভাই ও বোনেরা, এবার একটি ঘটনা বলি। রমজানের শেষ 10 দিন আসত আর সাহাবীরা সম্পূর্ণ বদলে যেতেন। তাদের চেহারা বদলে যেত, চোখে পানি আসত, ঘুম কমে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10 দিন আসলে নবীজি লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এর অর্থ তিনি পুরোপুরি প্রস্তুতি নিতেন, পরিপূর্ণ মনোযোগ দিতেন, রাত জাগতেন, পরিবারকেও জাগাতেন। এত ইবাদত করতেন যে অন্য সময়ের তুলনায় এই দিনগুলো ছিল সম্পূর্ণ আলাদা। একবার ভাবুন, যিনি নিষ্পাপ, যার আগের পরের সব গুনাহ মাফ করা হয়েছিল, তিনিও এই 10 দিনে এতটা পরিশ্রম করতেন। আর আমরা যারা প্রতিদিন পাপ করি, যারা আল্লাহর হক ঠিকমতো আদায় করি না, আমরা কি এই রাতগুলো ঘুমিয়ে কাটাতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রমজানের শেষ 10 রাতে এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে পরিবারের সদস্যরা তাকে কাছে পেতেন না। তিনি বলতেন, এই রাতগুলো শুধু আল্লাহর জন্য। সাহাবীরা বুঝেছিলেন এই কয়েকটি রাত সারা জীবনের চেয়ে দামি। আপনি কি তা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ শেষ 10 দিনে যা করতেন, তিনি ইতিকাফ করতেন, মসজিদে থাকতেন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেন। তিনি সারা রাত নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন। তিনি বেশি বেশি এই দোয়া পড়তেন এবং উম্মতকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। মাত্র একটি দোয়া, কিন্তু কত গভীর। এই দোয়াটি প্রতিটি বেজোড় রাতে বারবার পড়ুন।
এখন আমি আপনাদের বলবো শেষ 10 দিনের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এগুলো শুধু শুনবেন না, প্রতিশ্রুতি দিন যে আমল করবেন। প্রথম আমল, তাহাজ্জুদ নামাজ। শেষ 10 দিনের প্রতিটি বেজোড় রাতে ঘুমাবেন না। ঈশার নামাজ পড়ুন, কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর 3টের দিকে উঠুন। অন্ধকারে যায় নামাজ বিছান, তাহাজ্জুদ পড়ুন, সিজদায় মাথা রাখুন এবং আল্লাহকে ডাকুন। মনে রাখবেন, লায়লাতুল কদর কোন রাতে হবে তা আমরা জানি না, তাই প্রতিটি বেজোড় রাতকেই সেই রাত মনে করে ইবাদত করুন। আপনি কি এই রাতগুলো জেগে ইবাদত করার সংকল্প নিচ্ছেন? দ্বিতীয় আমল, দোয়া। দোয়া হলো ইবাদতের মূল, বিশেষত নবীজির শেখানো সেই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এছাড়া নিজের ভাষায় আল্লাহকে বলুন, কাঁদুন, বুকের ভেতরের যন্ত্রণা তাকে বলুন। আল্লাহ তো সব জানেন, তারপরেও তিনি চান আপনি তাকে ডাকুন। তৃতীয় আমল, কোরআন তিলাওয়াত। রমজান হলো কোরআনের মাস। শেষ 10 দিনে বেশি বেশি কোরআন পড়ুন। যদি আরবি পড়তে না পারেন, বাংলা অনুবাদ পড়ুন। কোরআনের অর্থ বুঝুন, উপলব্ধি করুন। প্রতিটি হরফে 10টি নেকি, আর রমজানে তা বহুগুণে বৃদ্ধি পায়। চতুর্থ আমল, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। জীবনে কত পাপ করেছেন সেগুলো মনে করুন, চোখ বন্ধ করুন, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভাবুন, তারপর কাঁদতে কাঁদতে ক্ষমা চান। আল্লাহ বলেন, আমি ক্ষমা করতে ভালোবাসি। তাহলে কেন আমরা ক্ষমা চাই না? পঞ্চম আমল, দান ও সাদকা। নবীজি রমজানে এতটাই দান করতেন যে সাহাবীরা তাকে তুলনা করতেন প্রবল বায়ুর সাথে, যা সব কিছু ছুঁয়ে যায়। শেষ 10 দিনে বেশি বেশি দান করুন। গরিব মিসকিনকে সাহায্য করুন, ইয়েতিমের মাথায় হাত বুলান, ফিতরা দিন, মসজিদে দান করুন। মনে রাখবেন, দানে সম্পদ কমে না, আল্লাহ আরও বাড়িয়ে দেন। আপনি কি এই আমলগুলো করার প্রতিশ্রুতি দিচ্ছেন? ভাই ও বোনেরা, এখন একটু থামুন, চোখ বন্ধ করুন 1 সেকেন্ডের জন্য। ভাবুন, গত বছর এই রমজানে আপনার পাশে যিনি ছিলেন, হয়তো আজ তিনি নেই, হয়তো কবরে শুয়ে আছেন। তার কথা মনে পড়ছে? এখন আরেকটু ভাবুন, আপনি নিজে কতটা রমজান পেয়েছেন জীবনে, আর কতটা পাবেন তা কি আপনি জানেন? আমরা কেউ জানি না এই রমজান আমাদের শেষ রমজান কিনা। হয়তো আগামী বছর আপনি থাকবেন না, হয়তো এই ভিডিও দেখার পরই আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসবে। আল্লাহর পরিকল্পনা কেউ জানে না। প্রিয় ভাই, প্রিয় বোন, যদি এটাই আপনার শেষ রমজান হয়, তাহলে আপনি কিভাবে এই শেষ 10 দিন কাটাতে চান? ঘুমিয়ে, মোবাইলে সময় নষ্ট করে, নাকি সিজদায় মাথা রেখে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে? আল্লাহ প্রতি রাতে ডাকছেন, কে আছো যে আমাকে ডাকবে? আমি সাড়া দেব। কে ক্ষমা চাইবে? আমি মাফ করব। কে কিছু চাইবে? আমি দেব। এই ডাক শুনতে পাচ্ছেন? তাহলে আর দেরি কেন? ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 দিন আল্লাহর পক্ষ থেকে একটা শেষ সুযোগ, একটা ডাক, একটা নতুন শুরু। আজ থেকেই সংকল্প করুন, আমি এই শেষ 10 দিন সেরাভাবে কাটাবো। রাত জাগব, দোয়া করব, কুরআন পড়ব, কাঁদব, মাফ চাইব, দান করব। আল্লাহ কখনো কারো মেহনত বৃথা যেতে দেন না। আপনি শুধু একটু চেষ্টা করুন, বাকিটা আল্লাহ সহজ করে দেবেন। এই শেষ 10 দিনকে এমনভাবে কাজে লাগান যাতে কিয়ামতের দিন আফসোস না হয়, যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারেন, হে আমার রব, আমি চেষ্টা করেছিলাম। আসুন একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের এই রমজানের শেষ 10 দিন কবুল করুন, আমাদের লাইলাতুল কাদার পাওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত পাপ মাফ করুন, আমাদের রোজা, নামাজ, দান, কান্না সব কবুল করুন। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের পরিবারকে হেদায়েত দিন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জান্নাত দিন। হে আল্লাহ, এই ভিডিও যে দেখছেন, যিনি শুনছেন, তাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন, তার বুকে ঈমানের আলো জ্বালিয়ে দিন। আমিন।